আসসালামু আলাইকুম। আপনারা জানেন দেশের 64 জেলার মধ্যে গোপালগঞ্জ হচ্ছে একটি জেলা বাংলাদেশের, যেখানে ছাত্র বৈষম্য আন্দোলন শেষে সারা দেশে শান্তি বিরাজ করছে। সেই সময় গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় কিছু আওয়ামী লীগের নেতা দেশকে অস্থিতিশীল করার পায়তারায় লিপ্ত হয়েছে এবং সেটিকে রেখে তারা গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয় এবং কয়েকজন সেনাবাহিনীকে আহত করে। সেই ধারাবাহিকতায় এবং গোপালগঞ্জকে শান্তি বিরাজ করার জন্য ঢাকা থেকে সেনাবাহিনী গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পদ্মা সেতু ক্যান্টনমেন্ট থেকে এই ব্যাটালিয়ন গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় এবং সে সাথে বলে রাখতে চাই, আজকে 6 বিচারপতি পদত্যাগ করেছে। সেই পদত্যাগের একটি নতুন মাইল ফলক রয়েছে। আপনারা জানেন, ভারতের বিভিন্ন মিডিয়াকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎকার দিচ্ছে এবং সেই সাক্ষাৎকারে তিনি একটি বিষয় দাবি করে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছে। এটিকে একটি বিভ্রান্ত করে আজকে আদালত চত্বরে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত করার পায়তারা শুরু করে। এই জন্য সারা দেশে পরিবেশকে অস্থির অবস্থা করে তোলার একটা চেষ্টা চলছে। ছাত্র বৈষম্য আন্দোলন যেখানে নতুন দেশ গড়ার শুরু করেছে, সেখানে আওয়ামী লীগ নতুনভাবে তারা উজ্জীবিত হয়ে দেশে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে। আপনারা সবাই সজাগ থাকবেন এবং সতর্ক থাকবেন, কোনো গুজবে কান দিবেন না এবং সেই সাথে দেশের যে কোনো অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কারণ সারা দেশে আরেকটি বিষয় বলি, হিন্দুদের উপর আক্রমণ, এটি একটি বিভ্রান্তকর অবস্থা। আমি এখন পর্যন্ত কারো কাছে শুনিনি যে তাদের এলাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি, হামলা, অন্য কিছু হয়েছে, এমন কিছু পাইনি। তবে তারপরও আমি হিন্দুদেরকে বলছি যে আমাদের দেশ শান্তির দেশ, এখানে সব ধর্মের লোকই বসবাস করতে পারে। এখানে যারা মানুষের ক্ষতি করেছে শুধু তাদেরই সমস্যা হচ্ছে, তাছাড়া অন্য কারো কোনো সমস্যা হয় না। আপনারা এখানে সুষ্ঠু ও ভালোভাবে থাকতে পারেন। আসসালামু আলাইকুম। যাদেরকে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন।